সকাল 10টা বেজেছে কিন্তু বিক্রমজিৎ সাউ সে শিউরি থানায় এসে হাজিরা দেয়নি। তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটি হচ্ছে অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ ভাইরাল হয় এবং তার পরবর্তীকালে এই বিক্রমজিৎ সাউয়ের তার একটা ভিডিও সামনে আসে এবং সেই ভিডিওতে যে বিষয়টা উঠে আসে সেই ভিডিওতে একেবারে দেখা যায় যে বিক্রমজিৎ সাউও অনুব্রত মণ্ডল যে আইসিকে অর্থাৎ বোলপুরের আইসিকে যাকে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করছিলেন সেক্ষেত্রে এক্ষেত্রে বিক্রমজিৎ সেও কিন্তু আইসির উদ্দেশ্যে হুমকি দিতে শুরু করে এবং সেক্ষেত্রে বেশ কিছু সেই বক্তব্য চলে আসে। এরপর পুলিশ তারা শিউরি থানা এলাকায় যেহেতু বিক্রমজিতের বাড়ি, পুলিশের তরফ থেকে শিউরি থানার তরফ থেকে কিন্তু বিক্রমজিতের বিরুদ্ধে এর শতপ্রণোদিত মামলা রুজু করা হয় এবং তার মধ্যে 132 নম্বর যে ধারা অর্থাৎ একটি জামিন অযোগ্য ধারা সহ 3টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আজকে সকাল 10টার সময় তদন্তকারী অফিসারের সামনে এসে হাজির হওয়ার জন্য বিক্রমজিৎকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এখন ঘড়ির কাঁটা 10টা বাজলেও সময় এলো বিক্রমজিৎ সাউ সে কিন্তু আসেনি। এখন দেখার বিষয় যে অনুব্রত মণ্ডলকে যেমন হাজিরার জন্য নোটিশ দেওয়া হচ্ছিল, অনুব্রত মণ্ডল গড় হাজির ছিলেন, এক্ষেত্রে বিক্রমজিৎ সাউকে আদৌ হাজিরা দেবে এবং সকাল 10টা বাজে যিনি তদন্তকারী অফিসার তিনি থানাতেই রয়েছেন এবং আরও কিছুটা সময় গেলে ছবিটা একেবারে স্পষ্ট হবে। স্বর্ণালী, ধন্যবাদ পার্থ। বিক্রমজিৎ সাউ এর আগে পুলিশকে আক্রমণ করে ঠিক কি বলেছিলেন শোনাব। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্রছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে, তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে, তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও।